প্রিয় একাদশ শ্রেণী পরীক্ষার্থী, তোমরা যারা সেমিস্টার 2 পরীক্ষা দেবে, তোমাদের বাংলা বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা জানো যে তোমাদের যে 3টি কবিতা রয়েছে, তার 3টি কবিতার মধ্যে একটি অন্যতম কবিতা লালন শাহ ফকিরের গান। এই কবিতাটি লালন শাহ নিজেই লিখেছেন এবং এই কবিতা মূল বিষয়বস্তু সম্পর্কে ভিডিও আকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এর ডেসক্রিপশানে সেই বিষয়বস্তু অর্থাৎ এই কবিতার মূল ভাবনা বা কী বলা রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমি আপলোড করেছি। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। তারপর এই 5 নম্বরে যে 2টি প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, সেইগুলি দেখবে। তাহলে তোমাদের কিন্তু বিষয়বস্তু বুঝতে এবং সেই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে তোমাদের আত্মস্থ করতে সাহায্য করবে। তো সেই জন্যে ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোথাও কোনো সমস্যা অনুভব করো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 5 নম্বরে যে 2টি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যার প্রথম প্রশ্ন রয়েছে লালন শাহ কে ছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু তোমাদের সেমিস্টার 2 বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান দিয়েছি। অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো, সেই ভিডিও যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে সেই পূর্ণাঙ্গ সাজেশানের লিঙ্ক দেওয়া থাকবে। ওই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে উত্তর তৈরি করার চেষ্টা করো, পরীক্ষাতে ওখান থেকে তোমরা 100% কমন পাবে। সেইভাবেই কিন্তু তোমাদের সাজেশান তৈরি করা হয়েছে। কারণ সিলেবাসকে সংকুচিত করে অথচ সমস্ত প্রশ্নের উত্তর কীভাবে লিখতে পারবে সেই রকম ধরনের একটি গবেষণামূলক সাজেশান তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সেই লিঙ্কে প্রবেশ করে সেই ভিডিও দেখে নিতে পারো। চলো, আজকে যে দুটো আমরা 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যার প্রথম প্রশ্ন রয়েছে লালন শাহ কে ছিলেন। পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি গানটির তাৎপর্য লেখো। অর্থাৎ যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে তার আমরা দেখো কি বলছে উত্তরে। লালন শাহ 1774 থেকে 1890 ছিলেন একজন বিশিষ্ট বাউল সাধক, দার্শনিক, সঙ্গীতশিল্পী। তিনি তৎকালীন বাংলা অঞ্চলে মানবতাবাদী দর্শনের প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। লালন জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে ঈশ্বরের উপলব্ধি করা যায় এবং ধর্মীয় বিভেদের চেয়ে মানবিক মূল্যবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর রচিত গানগুলো বাউল মতবাদ, আধ্যাত্মিকতা এবং জীবনের দর্শনের প্রতিফলন। লালন দর্শন বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে গভীর প্রভাব বিস্তার করেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে লালন শাহ একজন বাউল সাধক, দার্শনিক, সঙ্গীতশিল্পী। তিনি জাতি, ধর্ম, বর্ণ সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান, অর্থাৎ ঈশ্বরকে যদি পেতে হয় তাহলে মানুষের সেবা করতে হবে। হয়েছে এই যে লালনের যে দর্শন, এটি কিন্তু বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে একটা আলাদা রকম অর্থাৎ মানবতার আন্দোলন আমরা হিসেবে এটিকে সূত্রপাত বলতে পারি। হয়েছে, এবার আমরা যে প্রশ্নটি আছে গানটির তাৎপর্য সেটি এবার দেখব। মানুষ ভজলে সোনার মানুষ হবে। মানুষ ভজলে বলতে কি না, এখানে ভজলে শব্দটি প্রার্থনা বা উপাসনা বোঝানোর পাশাপাশি সেবা এবং বোঝার প্রতীক। লালন মনে করেন মানুষই প্রকৃত ঈশ্বরের প্রতিচ্ছবি। সোনার মানুষটি কি না, সোনার মানুষ বলতে বোঝানো হয়েছে পূর্ণাঙ্গ, নিখুঁত এবং সৎ মানুষের প্রতীক। এটি মানবতার সর্বোচ্চ আদর্শ যা একজন ব্যক্তি মানুষের প্রতি ভালোবাসা ও সেবার মাধ্যমে অর্জন করতে পারেন। হয়েছে, এরপরে যে লাইনটি আছে, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি। অর্থাৎ এই অংশটির তাৎপর্য কি দেখো, বলছে মানুষ ছেড়ে, এখানে লালন সতর্ক করেছেন যারা মানুষের প্রতি সহানুভূতি বা ভালোবাসা ত্যাগ করে তারা জীবনের প্রকৃত অর্থ থেকে বিচ্যুত হয়। অর্থাৎ মানুষকে যদি ছেড়ে দেয়, মানুষকে যদি ভালোবাসতে না পারে, তাহলে তারা জীবনের যে প্রকৃত যে উদ্দেশ্য রয়েছে, যে অর্থ রয়েছে, সেখান থেকে তারা কিন্তু বিচ্যুত হন বা সরে যান। মূল হারাবি না, মূল শব্দটি জীবন বা আত্মার সত্যিকার উদ্দেশ্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ জীবনের যে মূল উদ্দেশ্য, যে আত্মার পরমাত্মার সন্ধান পাওয়া, সেটি থেকেই কিন্তু হারিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। মানুষের প্রতি অবজ্ঞা বা দূরত্ব জীবনের মূল চেতনার বিপরীত। অর্থাৎ মূলত বিষয়বস্তু কি না, চেতনা সম্পন্ন মানুষ তিনি অন্য মানুষের সান্নিধ্যে অন্য মানুষের সেবা করার মানসিকতা রাখেন, কিন্তু তিনি যদি ওই মানসিকতা না রাখেন তাহলে তিনি জীবনের সমস্ত কিছু ধন সম্পদ থাকলেও মূল যে বিষয় সেই আধ্যাত্মিকতা, সেই পরম আত্মার যে সন্ধান পাওয়া, সেটা থেকে তিনি কিন্তু পিছিয়ে পড়েন। এবার আমরা সামগ্রিকভাবে এই গানটির তাৎপর্য দেখো। 1 নম্বর কি বলা রয়েছে, মানবতাবাদ। বলছে গানটির সরাসরি মানবতাবাদের কথা বলে। লালনের মতে মানুষকে ভালোবাসা এবং তার সেবাই সর্বোচ্চ ধর্ম। এটি ধর্মীয় ভেদাভেদ, জাতপাতের ঊর্ধ্বে সর্বজনীন মানবতাবাদী বার্তা বহন করছে।
আত্মসন্ধান, দু নম্বর পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, বলছে সোনার মানুষ হওয়ার ধারণা আত্ম উন্নয়নের প্রতীক। এটি বোঝায় প্রকৃত জ্ঞান ও মানবিক গুণাবলী অর্জন করতে হলে আত্মা এবং হৃদয়কে শুদ্ধ করতে হবে। আর ধর্মীয় সমতা, বলছে লালন বিশ্বাস করেন ধর্মের মূল উদ্দেশ্য হলো মানবতার উন্নতি, কিন্তু ধর্মীয় গোঁড়ামি বা জাতিগত বৈষম্য দূর করে প্রকৃত উদ্দেশ্য আমাদেরকে সাধন করতে হবে। এবং প্রাসঙ্গিকতা, যেটা আমরা 4 নম্বর পড়ছি, বলছে এই গানটি আজকের সমাজে সমান প্রাসঙ্গিক। বর্তমান মানুষ যেভাবে বৈষম্য, হিংসা এবং স্বার্থপরতার কারণে বিভক্ত, সেখানে লালনের এই বার্তা মানবতাকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রেরণা যোগাচ্ছে। হয়েছে, এবার আমরা সারমর্ম বা উপসংহারে আবার কী দেখব। বলছে গানটির মাধ্যমে লালন মানবতাবাদ, আধ্যাত্মিক জ্ঞান, সামাজিক সমতা প্রচার করেছেন। এই জ্ঞান মানুষকে আত্ম উপলব্ধি এবং মানবিক গুণাবলী অর্জনের পথ দেখায়। এটি ধর্মীয়, সামাজিক এবং আধ্যাত্মিক স্তরে মানুষকে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। লালন এই গানের মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানুষের প্রতি ভালোবাসাই সর্বোচ্চ সাধনা এবং এই সাধনার মাধ্যমেই জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ করা যায়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে গান, এই গানের মাধ্যমে লালন আমাদের এইটা বোঝানোর চেষ্টা করছেন যে মানবতার উপরে কোনো কিছু হতে পারে না, অর্থাৎ সকল কিছুর উপরে মানবতা, মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা, মানুষের সুখ দুঃখের সাথে হওয়া, এটাই হচ্ছে কি মানুষের জীবনের সর্বোচ্চ সাধনা। এই সাধনা যিনি করতে পারেছেন তিনিই জীবনের প্রকৃত উদ্দেশ্যে পৌঁছতে বা লক্ষ্য পূরণ করতে পেরেছেন। হয়েছে, তাহলে প্রথম আমরা 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর দেখলাম এবং 2 নম্বর আমরা 5 নম্বরের প্রশ্ন এবং উত্তরটি দেখব। দেখো 2 নম্বর যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বলছে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। আচ্ছা, দ্বিদলের মৃণাল কি? সোনার মানুষ বলতে লালন শাহ ফকির কী বুঝেছেন? দ্বিদলের মৃণালে সোনার মানুষ কীভাবে উজ্জ্বলতা প্রকাশ পায় সেটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে। দেখো, বলছে লালন শাহের দার্শনিক গানে ব্যবহৃত শব্দটি প্রতিটি শব্দ গভীর অর্থ বহন করে। গানের দ্বিদলের মৃণালের সোনার মানুষ উজ্জ্বলে লাইনটি একাধারে আধ্যাত্মিক, দার্শনিক ও মানবতাবাদী ধারণার প্রতিফলন। দেখো দ্বিদলের মৃণালটি কি বলছে? দ্বিদলের মৃণাল আক্ষরিক অর্থ হলো দুটি স্তর বা দুটি দিক। এখানে লালন গানের মাধ্যমে আধ্যাত্মিক এবং শারীরিক এই দুটি স্তরকে ইঙ্গিত করেছেন। আধ্যাত্মিকতা এবং জ্ঞান, বলছে দ্বিদলের মানবের দুটি প্রধান দিক আধ্যাত্মিক চেতনা এবং আত্মিক জ্ঞান এবং পার্থিব জীবন বা বস্তুগত চাহিদা। লালন এখানে বোঝাতে চেয়েছেন এই দুই স্তরের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেই মানুষের সত্যিকার জ্ঞান অর্জনের একটি পথ। হয়েছে, এবার দেখো যোগ সাধনা বা আত্মসাধনা যেটাকে আমরা বলছি মৃণাল শব্দটি সরল অর্থে পদ্মের ডাঁটার সাদা অংশ বা শুদ্ধ অংশকে বোঝায়। এটি আধ্যাত্মিক জীবনের পবিত্রতার প্রতীক। পদ্ম পুষ্পের মতো মানুষের আত্মারও দুটি স্তর রয়েছে, একটি বহিরাগত যা পৃথিবীর সঙ্গে সংযুক্ত, আর একটি অভ্যন্তরীণ যা আধ্যাত্মিকতা সত্যের সঙ্গে সংযুক্ত। এবার কি বলা হয়েছে? সোনার মানুষ। দেখো সোনার মানুষ কি বলছে? লালন দর্শনের সোনার মানুষ বলতে একটি নিখুঁত, শুদ্ধ, আদর্শ মানুষের প্রতীক। এটি আত্ম উন্নতির সর্বোচ্চ স্তর, যেখানে ব্যক্তির সমস্ত দ্বন্দ্ব, অহংকার, ভেদাভেদ অতিক্রম করে। সোনার মানুষ হতে গেলে মানুষকে আধ্যাত্মিক এবং মানবিক গুণাবলী অর্জন করতে হবে। তাহলে দেখো প্রশ্নের উত্তরগুলো কত সুন্দরভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এগুলো যদি পরীক্ষার খাতায় এইভাবে সাজিয়ে তোমরা যদি উপস্থাপন করতে পারো তাহলে কিন্তু পরীক্ষক অবশ্যই খুশি হবেন। এরপরে দেখো যেটি আমরা দেখতে পাচ্ছি, ত্রিদলের মৃণালে সোনার মানুষের উজ্জ্বলতা কিভাবে প্রকাশ পায় সেটা আমরা এবার একটু ব্যাখ্যা করব। আচ্ছা, দ্বৈততা অতিক্রম করা বলছে ত্রিদল আধ্যাত্মিকতা এবং পার্থিব জীবনের প্রতীক। অর্থাৎ কি? একটি আধ্যাত্মিক জীবন আর একটি পার্থিব জীবন। অর্থাৎ এই পৃথিবীর মধ্যেতে আমরা যে একেবারে বসবাস করছি, মানুষজনের সঙ্গে মেলামেশা করছি, একেবারে বাস্তব জীবন। লালন বিশ্বাস করেন এই দুই স্তরের মধ্যে ভারসাম্য সাধন করেই মানুষ প্রকৃত সাফল্য অর্জন করতে পারেন। অর্থাৎ এই দুটো স্তরের মধ্যে কোনো মানুষ যদি ব্যালেন্স রাখতে পারেন তবেই তিনি প্রকৃত উদ্দেশ্য অর্জন করতে সম্ভব হবেন। বলছে যদি কেউ মৃণালের মতো শুদ্ধতার পথে চলে, পার্থিব লোভ থেকে নিজেকে মুক্ত হয়, তবে সে নিজেকে আলোকিত করতে পারে। 2 নম্বর পয়েন্ট কি? আত্মসংশোধন। বলছে পদ্মফুল যেমন কাদামাটি থেকে উঠে এসে শুদ্ধতার প্রতীক হয়, তেমনি মানুষ জীবনের পার্থিব জটিলতা থেকে মুক্ত পেয়ে আধ্যাত্মিকতার পথে অগ্রসর হতে পারে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সোনার মানুষ তার উজ্জ্বলতা অর্জন করে। এবং 3 নম্বর পয়েন্ট ভেতরে আলো। বলছি মৃণালের গভীরে যে পবিত্রতা, শুদ্ধতা রয়েছে সেটি সোনার মানুষকে তার জ্ঞান এবং কর্মের মাধ্যমে আলোকিত করে। এটি এক ধরনের আত্মজাগরণের রূপ। এবার আমরা সারমর্ম বা উপসংহারে কী লিখব? বলছে লালন শাহ বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে আধ্যাত্মিক ও বস্তুগত দুই স্তরের মধ্য দিয়ে সামঞ্জস্য রেখে শুদ্ধতা এবং সত্যের পথে চলাই মানুষের
বা মানুষকে সোনার মানুষ বা পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ কি বলছে, এটা আধ্যাত্মিকতা এবং বস্তুগত এই দুটি স্তরের মধ্যে যদি মানুষ কোনো সামঞ্জস্য রাখতে পারে, তবেই সত্যতা, শুদ্ধতা ইত্যাদি মেনে চলে, তবেই মানুষ কিন্তু সোনার মানুষ বা পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে উঠতে পারে। এই প্রক্রিয়ার মানুষের ভেতরে দ্বিদলের মৃণালে বা পবিত্র শক্তি তার আত্মাকে আলোকিত করে। লালনের এই গান আমাদের শেখায় পার্থিব জীবন এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে ভারসাম্য রেখে চলার মধ্য দিয়েই মানুষ তার আসল গন্তব্যে পৌঁছতে পারে। অর্থাৎ কি, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, মানুষ সবসময় এটি দাবি করে যে আমার এত ব্যস্ততার মধ্যে আধ্যাত্মিকতা বা ঈশ্বরকে ডাকার মধ্যে আমার কোনো সময় থাকে না। কিন্তু লালন কি বলেছেন, যে এই আধ্যাত্মিকতা জীবন এবং এই বাস্তব পার্থিব জীবন, এই দুইয়ের মধ্যে যদি সামঞ্জস্য রাখতে পারে ব্যক্তি বা কোনো মানুষ, তবেই তিনি কিন্তু প্রকৃত তার যে জীবনের মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছতে তিনি সক্ষম হবেন। হয়েছে? তাহলে এই ছিল 2টি 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করলাম। আশা করি উত্তরটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। আবারও বলছি, সেমিস্টার 2 বাংলা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান, তার ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, সেই ভিডিওটি দেখলে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব।